আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বিএনপি যে ইশতেহার দিয়েছিলেন সে নির্বাচনী ইশতেহারের অনেক কিছু ফুলফিল করেছেন। বিএনপি নির্বাচনে জিতবে, ওভার কনফিডেন্স, এ কথা বিএনপি বলেনি, এটা বাংলাদেশের জনগণ বলছে। সঙ্গত কারণে বড় রাজনৈতিক দল বিএনপি জয়ের খুব দ্বারপ্রান্তে আছে, জয়ের খুব কাছাকাছি আছে, সেটি আসলে বিএনপিকে এক ধরনের ওভার কনফিডেন্সের জায়গায় নিয়ে যেতে পারে বলেও কি আপনারা মনে করেন, এবং সেই জায়গাটিতেই একটি সংঘাত হওয়ার সম্ভাবনা আছে কিনা নির্বাচনের দিন? না, আমি একটা জিনিস দেখুন, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেক আগে বলেছেন যে এবারে নির্বাচনটা বেশ কঠিন হবে। কঠিন মানে আপনার একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা নতুন অবস্থা তৈরি করেছে। এখন আমরা অন্তর্বর্তী সরকারের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। একটা সময়ে আপনার জুলাই আগস্ট আপরাইজিংয়ের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, পুলিশের মরাল নষ্ট হয়ে গেছিল। এই যে মব জাস্টিসের কথা বলা হয়, মব ভায়োলেন্সের কথা বলা হয়, বিভিন্ন একটা বিষয় ছিল, অনেক কিছু ছিল। তারপরেও দেখেন দিনে দিনে আস্তে আস্তে উত্তরণটা অনেক হয়েছে। তো সেদিক থেকে আপনার সেই আশঙ্কা অনেকটা কমে এসছে। আর মব কমেছে বলে কি আপনি মনে করছেন, বা যতখানি আমরা কমাতে পেরেছি সেটি নির্বাচনের দিন যে আসলে কোনো প্রভাব ফেলবে না সেটি বলেও কি বিএনপি মনে করছে? আমি একটা কথা বলি, নিঃসন্দেহে আপনার প্রভাব তো এই যে কমিয়ে এনেছেন আপনি, তাই না? আপনি একদিনে সব কিছু এরাডিকেট করতে পারবেন না, যেমনটা আপনি পারবেন না আপনি যদি বলেন যে আজকেই আপনি মনে করেন যে নির্বাচিত হয়েছেন, আগামীকাল আপনি দুর্নীতি একেবারে শেষ করে ফেলবেন, এটা কোনোদিন সম্ভব না। এটাও একটা প্রসেসের মধ্য দিয়ে যেমনটা বেড়েছে দুর্নীতি এদেশে, ঠিক তেমনইভাবে ওটাকে যদি আপনি এলিমিনেট করতে হয় তাও সেটাও আপনাকে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হবে। রাতারাতি কোনোদিন কোনো কিছু হবে না। রতন ভাই যে কথাটা বলেছেন যে আপনার বিতর্ক হতে পারে, যৌক্তিক বিতর্ক হতে পারে, যৌক্তিক তর্ক হতে পারে, যে আপনি কিভাবে আপনি যে আমরা যে ইশতেহারগুলো ইশতেহারটা দেই, সাধারণ মানুষ কিন্তু ইশতেহার খুব একটা বেশি কিছু বোঝে না। যেটা বোঝে কাদের জন্য আমরা করি, আমি মূলত বুঝি যে আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনাররা আছে তাদের কাছে আমরা কি মেসেজটা দিচ্ছি, এলিট শ্রেণী, শিক্ষিত বিভিন্ন প্রফেশনাল যারা আছেন তাদেরকে আমরা কি বার্তাটা দিচ্ছি। আর সাধারণ জনগণ যেটুকু বুঝবে, মোদ্দা কথা খুব সহজ বাংলা যখন আপনি বুঝিয়ে বলবেন যে আমি এইটা করবো, ওইটা করবো, সেটা করবো, এটার বিচারটা হবে 5 বছর পরে, যে আপনারা তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা তো প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন, কিংবা বিচার করবে যে হ্যাঁ আপনারা এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা সেই প্রতিশ্রুতি রেখেছেন। প্রচারণার সময় কিংবা ইশতেহারে আপনারা যা কিছু বলেন, অর্থাৎ আমি সব রাজনৈতিক দলের কথাই বলছি, সেগুলো আসলে আপনারা মনে রাখেন নির্বাচনের জয়ী হবার পর? নিঃসন্দেহে। আমি আপনাকে একটা কথা বলি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে বিএনপি যে ইশতেহার দিয়েছিলেন সে নির্বাচনী ইশতেহারের অনেক কিছু ফুলফিল করেছেন। 2001-এ যখন নির্বাচিত হয়েছেন তার আগে ইশতেহার দিয়েছেন, চেষ্টা করেছেন সর্বোচ্চ যে আমাদের তো সীমিত সম্পদ, এই যে আপনি যে বললেন যে জিডিপি এত বাড়িয়ে দেবেন, ট্রিলিয়ন করবেন, আপনি এটা করবেন সেটা করবেন, দেখেন ফ্যামিলি কার্ড নিয়ে মনে করেন আপনার ট্রল করা হয়, এটা খুবই সম্ভব। এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট, আপনি যদি হিসাব করেন 4.5 কোটি পরিবারের কথা বলা হয়েছে, এটা কিন্তু একদিনে না, এক মাসে না। এটা পর্যায়ক্রমে বাড়ানো হবে, রিসোর্সটা বাড়ানো হবে। কিভাবে বাড়াবে সেটা তো আবার মনে করেন যে অর্থনৈতিক আরেকটা বিষয় আছে, তাই না? বাণিজ্যের বিষয় আছে, ইনল্যান্ড রেভিনিউ যেটা আছে, যে ট্যাক্সের কথা আমরা বলি, তাহলে আপনাকে যখন বিভিন্ন প্রতিষ্ঠানকে আপনি শক্তিশালী করবেন, যে কত ভাগ মানুষ কর দেন, কত ভাগ মানুষ কর ফাঁকি দেন। প্রথমেই আপনার জানেন আলাউদ্দিন বলেছিলেন যে এই যে কালো টাকার কথা বলেছেন, না সরি রতন ভাই বলেছিলেন এই যে কালো টাকার কথা, আপনি যদি সেটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনি একদিকে যেমন এই দুর্বৃত্তরা আছে, এই দুর্বৃত্তায়নটা রোধ করতে পারবেন, পাশাপাশি আপনার ট্রেজারিতে এক্সট্রা অর্থনৈতিক যেই পুঁজি বা আপনার যেটা ডিপোজিট বলেন, যেটাই বলেন, সেটা বাড়বে। তো আপনি একদিক থেকে যদি সিস্টেম লস কমাতে পারেন তাহলে আপনি অন্যদিকে সেটা ব্যয় করতে পারবেন। যে সব কি সম্ভব না এমন কোনো কথা না। আমার মা যদি বাজার করতে আমাকে 100 টাকা দেন, তাহলে আমি বাজারে গিয়ে এখন যা পাবো ওই 100 টাকার মধ্যেই আনবো। 10,000 টাকা দিলে আবার সেটা 10,000 টাকার আনবো আমি। সো কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। বিষয়টা হচ্ছে সেরকম। বিএনপি নির্বাচনে জিতবে, ওভার কনফিডেন্স, এ কথা বিএনপি বলেনি, এটা বাংলাদেশের জনগণ বলছে। এটা যে কোনো জায়গায় তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে কেন, খুবই স্বাভাবিক বিষয়টা বিএনপিকে একটা চ্যালেঞ্জ। যেমন একটা সময় ছিল যে ফেসিস আওয়ামী লীগও তো একটা বড় রাজনৈতিক দল, তারাও তো ক্ষমতায় এসছে। তো তারা যেহেতু মার্কেটে নেই, নির্বাচনটা করতে পারছে না, সঙ্গত কারণে বড় রাজনৈতিক দল বিএনপি। আপনি দেখেন, আমি তো মনে করি যে বিভিন্ন এলাকাতে যে এলাকাতে যিনি স্থানীয় শক্তিশালী নেতা, সে জামাতের বলেন, এনসিপির বলেন, অন্য রাজনৈতিক দল বলেন, বিএনপির বলেন, তারা তাদের সঙ্গে অ্যালাইন হয়ে যাবে।
আওয়ামী লীগের 5,000 10,000 না হয় 20,000 মনে করেন যে আপনার দুর্বৃত্ত নেতা যারা ছিল দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু সাধারণ আওয়ামী লীগ সমর্থক যারা আছেন তারা তো দেশে আছেন।